পুরো ভারতবর্ষে যেভাবে বিজেপির প্রভাব আছে, আপনার উত্তর ভারত থেকে আরম্ভ করে পশ্চিম ভারত থেকে সব জায়গাতে বিজেপির প্রভাবটা ভালো আছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যেভাবে বিজেপি, যেভাবে মন্ত্রীরা এসে, প্রধানমন্ত্রী এসে বা স্বরাষ্ট্রমন্ত্রী এসে যেভাবে প্রচার করেছে, তো সেক্ষেত্রে যদি এরা যদি সারা বছর যদি মানুষের পাশে কাজ করতো, তো আমার মনে হয় যে বিজেপির সিটগুলো আরও বাড়তো। তো আপনার স্যার এক্ষেত্রে কি মনে হয় যে বিজেপির যারা কর্মকর্তারা আছে, যারা লিডার আছে, তারা সারা বছর কি কাজ করেছেন, মানুষের পাশে কি থেকেছে? সেই বিষয়ে যদি কিছু বললে ভালো হয়। দেখেন, এটা আপনি স্ট্র্যাটেজিক্যালি কথা বললেন, এটাও জানা সবার দরকার। আমরা যখনই কোনো পলিটিশিয়ানকে বা কোনো পলিটিক্যাল পার্টিকেও যখন আমরা অ্যাডভাইস দিই, বা যতটুকু আমাদের সঙ্গে এখন আমরা যতটুকু এই ক্ষেত্রে যদি বলা হয়, তো অ্যাকচুয়ালি মিনিমাম 3 ইয়ার্স টু 4 ইয়ার্সে আপনাকে যে কোনো কাজ করতে হয় গ্রাউন্ড লেভেলে। আপনি যদি গ্রাউন্ড লেভেলে যতক্ষণ না কাজ করেন, যেভাবে আমরা জমিতে আপনি যতক্ষণ না লাঙ্গল চাষ করুন বা কোনো কিছু করুন, টাইম লাগে ওর জন্য, তারপরে আপনি ফসলে করতে পারেন। কিন্তু বিজেপির স্ট্র্যাটেজিক্যালি আমি যেটা দেখতে পেয়েছি, তারা 1 মাস বা ম্যাক্স টু ম্যাক্স 1 থেকে 1.5 মাসের মধ্যেই তারা যতটা প্রভাব ফেলেছে, সেই টাইপের যদি প্রভাব যদি তারা যদি 3 ইয়ার্স আগে থেকে যদি ইমপ্লিমেন্ট করতে পারতো, তারা যদি এসে গ্রাউন্ড লেভেলে কাজ করতো, তারা স্ট্র্যাটেজিক্যালি আমি দেখতে পাচ্ছি না সেইভাবে স্ট্রং তারা গ্রাউন্ড লেভেলে সেইভাবে কাজ করেছে। এবং যদি অর্গানাইজড, মানে প্র্যাকটিক্যালি অর্গানাইজেশন হিসাবে তারা যদি কাজ করতে, এবং কেন্দ্র সরকারের যেগুলো প্রজেক্ট আছে, আম, প্রত্যেকটা মানুষকেও যদি সেখান থেকে যদি বেনিফিট দেওয়ার চেষ্টা করতো, ডাইরেক্ট কেস ট্রানজ্যাকশন বা অন্যান্য কিছু আরও প্রকল্পের মাধ্যমে, তো আমার মতে যে তার ভোট ভালো ইমপ্যাক্ট করতে পারতো। কিন্তু লাস্ট 1 মান্থ ইম্পসিবল। আপনি 1 মাসের মধ্যে মানুষদেরকে মাইন্ডকে পুরোপুরি ইম্পসিবল, এটা আমি দেখতে পাচ্ছি অ্যাজ এ স্ট্র্যাটেজিক্যালি। আমি যদি এটা রিসার্চ বা বিশ্লেষণ করি, তো বিজেপিকে এটা আগাম 3 ইয়ার্স আগে সেই রকমের, এই যে 1 মাস থেকে যেভাবে ঝুঁকি দিয়ে কাজ করছে, সেইটা যদি 3 ইয়ার্স আগে থেকে যদি সে করতো, তবে 100% তার রেজাল্ট ডেফিনেটলি বেটার হতো।